ভারতমালা প্রকল্পের কাজে অপরিকল্পিত বাঁধ নির্মাণে জলবন্দী সনবিল। জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ছোট ছোট কালভার্ট বসানোয় চরম সংকটে সনবিল এলাকার কৃষকরা। প্রশাসনের নীরব ভূমিকায় বড় ধান চাষ ধ্বংসের মুখে। সাংসদ, বিধায়ক এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ অসহায় কৃষকদের। কচুয়া ও লঙ্গাই নদীর উপর ভারতমালা প্রকল্পের আওতায় নির্মিত বাঁধে পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না রেখে ছোট ছোট কালভার্ট বসানোর সংকটের মুখে পড়েছেন সনবিল এলাকার কৃষকরা। দেবতার, আনন্দপুর, ফাকুয়া, চিড়াখানা, কুদালি, সন্ন্যাসীপাট্টা, নগেন্দ্রনগর, কল্যাণপুর, কালীবাড়ি সহ বিস্তীর্ণ অঞ্চলে জমে থাকা জলের কারণে বড় ধান চাষ কার্যত ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতমালা প্রকল্পের অপর পাশে কিছু ইট ভাটার মালিকদের পক্ষ থেকেও ছোট কালভার্ট বসানোর ফলে জল নিষ্কাশনের পথ অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। এর জেরে সনবিলের পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ সেখানে কৃষি জমিতে দীর্ঘদিন ধরে জল জমে থাকছে। একদিকে যেমন জমা জলে নতুন করে বড় ধান রোপণ করা সম্ভব হচ্ছে না, তেমনি অন্যদিকে ইতিমধ্যে যেসব জমিতে ধান রোপণ হয়েছে সেগুলিও মাঘ ফাল্গুনের সামান্য বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় রয়েছে। স্থানীয় কৃষকদের মতে, কচুয়া ও লঙ্গাই নদীর মতো গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলিকে যথাযথভাবে বিবেচনায় না নিয়ে যদি এই ধরনের অপরিকল্পিত বাঁধ এবং কালভার্ট রাখা হয়, তাহলে অল্প বৃষ্টিতেই অকাল বৈশাখের আগেই কৃষকদের বছরের পরিশ্রমের ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে শুধু বড় ধান নয়, পুরো সনবিল এলাকার কৃষি নির্ভর অর্থনৈতিক পরিস্থিতিও চাপের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় কাজল দাস, রাখাল দাস, দুলাল দাস, বিমল দাস, অনুকূল দাস সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের বক্তব্য, দ্রুত সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে কচুয়া ও লঙ্গাই নদীতে পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং অপরিকল্পিত কালভার্টগুলির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। সমস্যা হচ্ছে লঙ্গাই এবং কচুয়ার উপর যে ভারতমালা কাজের জন্য যে বাঁধ দিয়েছে, ছোট ছোট কালভার্ট দিয়েছে একটি একটি করে। আচ্ছা আচ্ছা। তাই সনবিলবাসীর পুরো ধান লাগাইতে বিরাট অসুবিধা হচ্ছে। আচ্ছা। এবং কচুয়া নদীর উপরে ইটভাটার মালিকরা ছোট ছোট কালভার্ট দিয়ে বাঁধ দিয়ে রেখেছে, জল জমা হয়ে আছে। এই বাঁধগুলি পরিষ্কার না হইলে বা কালভার্ট আরো না বাড়াইলে সনবিলে বুড়ো ধান লাগাইতে আমরা বিরাট অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো সাধারণত জলের অভাবে নাকি কি? না, জল জমা হয়ে আছে। জল জমে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। জমা জলের জন্য হ্যাঁ। বুড়ো ধান লাগাইতে বিরাট অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা সনবিলবাসী। এখন কি চাই? বিজয় মালাকার এবং বিধায়ক বিজয় মালাকার এবং মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ কামনা করছি আমরা সনবিলবাসী, যে যেন কচুয়ার উপর এবং লঙ্গাইয়ের উপর যে বাঁধটি হয়েছে, এই বাঁধগুলির মধ্যে যে কালভার্ট দিয়েছে, কালভার্টগুলি উপরে দিয়েছে এবং নিচে দেওয়ার জন্য এবং আরো একটি একটি করে কালভার্ট বাড়ানোর জন্য আমরা অনুরোধ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে জল সরবরাহের জন্য, জল চলন্ত থাকার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই মানে অন্যান্য বছর এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে? অন্যান্য বছর এই ধরনের বাঁধও থাকে না, কোনো সমস্যা হয় না। তো এবার মানে আপনারা কোন অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত এই জন্য? দেবদ্বারের এইদিকে, আনন্দপুরের এইদিকে এবং ফাকুয়ার এইদিকে জমা জলের জন্য পুরো ধান লাগাইতে পারছেন। রাখাল দাস। কি সমস্যার সম্মুখীন আপনারা? ওই তো সমস্যা, ওই তো আমরা তো ওই যে লঙ্গাই এবং এই কচুয়া নদীর যে বানগুলোর লাগি আমরা বুড়ো ধানের লাগি আমরা কষ্ট হইতেছে বিরাট। জলের পাস কম দিতেছে তারাই, মানে জল নামেন না, জল নামেন না। আমরা এই জলের পাসটা আমরা চাই আর কি। তো আপনারা বিশেষ করে কোন অঞ্চলে বেশি ক্ষতিগ্রস্ত? ওই তো দেওদার, আনন্দপুর, ফাকুয়া, ওই তো এদিকে কালীবাড়ি। এটা কি করলে আপনাদের সুবিধা হইব? রাস্তাটা ওখানে থাকলে আমরা লাগে তো সুবিধা হয়।